আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমার সামনে যে উদ্যোক্তাকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই চিনেন, রুবেল ভাই। তাকে নিয়ে তার আজকে ঘাস ক্ষেত দেখতে এসেছি। বিশাল বড় মাঠে অনেক প্রজাতির ঘাস চাষ করতেছেন। আমাদের পাশে একটা ঘাস আমরা দেখতে পাচ্ছি, এটা স্মার্ট নেপিয়ার। এখানে গোয়াতিমালা রয়েছে, অজানা হাইব্রিড, জারা ঘাস সহ অনেক প্রজাতির ঘাস রয়েছে। আমরা ভাইয়ের সাথে কয়েকটি কথা বলবো ঘাস চাষ নিয়ে। তার মধ্যে এই যে স্মার্ট নেপিয়ার, এই ঘাসটি সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি না টেনে দেখবেন, যারা ঘাস চাষী রয়েছেন তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘাস তো অনেক করছেন, তার মধ্যে এটা একটা ঘাস দেখতে পাচ্ছি, জি, একবারে বড় বড় ঝোপ। কি ঘাস এটা সম্পর্কে একটু আমরা জানতে চাই। এটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। আমার কাছে যত প্রজাতির ঘাস আছে তার মধ্যে বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন, বিশেষ গুণাবলী সম্পন্ন এটা একটা ঘাস। যখন এটা কচি থাকে অনেক মিষ্টি এবং রস ধরে রাখতে পারে অনেক দিন। অন্য ঘাস যেমন অনেক দিন সংরক্ষণ করা যায় না, এই ঘাসটা দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এই ঘাসটা গাভী খেলে, গাভীর যদি মনে করেন দুধ হতো 10 লিটার, এই ঘাসটা খেলে গাভীর দুধ কনফার্ম 12 লিটার হবে। 2 লিটার বাড়বে, এটা কমপক্ষে 2 লিটার বাড়বে, আরো তো বেশি বাড়তে পারে, এমন গুণ সম্পন্ন ঘাস। বাংলাদেশে যত প্রজাতির ঘাস আছে সবচেয়ে বেশি প্রোটিন সম্পন্ন ঘাস হচ্ছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার। দেখতেও স্মার্ট, এই জন্য এই ঘাসটার নাম দেওয়া হয়েছে স্মার্ট নেপিয়ার। আর এই ঘাসটা অনেক বড় ছুপ হয়। বাংলাদেশে এমন কোনো ঘাস হয় নাই এই ঘাসের উপরে এত বড় ছুপ হয়। যারা ঘাসের থেকে 2 গুণ বেশি ছুপ হয়, অন্যান্য যে কোনো ঘাসের থেকে বেশি ছুপ হয়। এক ছুবা ঘাস কাটলে এক গরুর ঘাস হয়ে যায়। আর হচ্ছে এই ঘাসটা এতই মিষ্টি যে আমার প্রজেক্টে ইঁদুরে ঘাসগুলা কাইটা এই ঘাসের রসগুলা ইঁদুর খাইছে। অনেক বড় বড় প্রজেক্ট যাদের রাক্ষসী প্রজাতির যে মাছগুলো আছে সেই মাছগুলারও এই ঘাস খায়। এটা নর্মাল চাষ পদ্ধতি, অন্যান্য ঘাসের মতো যেভাবে চাষ দিতে হয় সেভাবে চাষ দিয়ে 2টা করে কাটিং পাশাপাশি রোপণ করতে হয়। আর এই ঘাসের বাংলাদেশের যত প্রজাতির ঘাস আছে তার মধ্যে এই ঘাসের জার্মিনেশন হার সব থেকে বেশি। মানে যে কোনো জমিতে যে কোনোভাবে এই জার্মিনেশন হয়। 1 বিঘাতে 6000 মতো কাটিং লাগে যদি সে 2 ফিট ডিস্টেন্স দেয়। যদি আরো বেশি ডিস্টেন্স দেয় তাহলে আপনার ফলনটা কেমন? এই ঘাসের ফলন অনেক, এই ঘাসের ওয়েট বেশি, ওজনটা বেশি। এমন ভার, যেমন আদা চাষ করে আদার যেমন অনেক ওয়েট, এরকম এই ঘাসটাও পুরোটাই রসালো, রস দিয়ে ভরপুর। এই ঘাসের অনেক ওয়েট হয়। এমনিতে পোকামাকড় বা রোগবালাই হয় না, পোকামাকড় বা রোগবালাই তেমন কোনো আমার প্রজেক্টে আক্রমণ করে নাই। বিশেষ করে বেলে দোআঁশ মাটিতে ঘাসের জন্য মানে সবচাইতে উত্তম। ঘাসের জমিতে কি কি সার দেন আপনারা? ঘাসের জমিতে আমরা বাংলা ডিএপি আর কিছু হালকা ইউরিয়া সার মিক্স করে দিই। আপনি তো সবসময় আমার এই জায়গায় আসেন না, অনেক ডিস্টেন্স, আজকে আসছেন, দেখা হয়েছে। আপনার চ্যানেলের দর্শকদের জন্য একটা বিশাল অফার নিয়ে আসছি। সেটা হচ্ছে এই ঘাসটা আমরা জেনারেলি 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা পর্যন্ত বিক্রি করি। এখন এই ঘাসটার সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আমরা 80 পয়সায় আজকে থেকে আপনার ভিডিও পাবলিশ হওয়ার পর 1 মাস পর্যন্ত এই রেটে এই ঘাসটা নিতে পারবে। এটা আবার কি ঘাস? এটা অজানা হাইব্রিড। এই ঘাসটার নামটাই অজানা, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে অজানা হাইব্রিড। এগুলো তো অনেক পুরাতন হয়ে গেছে মনে হয়, একবারে ঝোপালো হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, অনেক ঝোপালো হয়েছে। এখন হচ্ছে এটা আমরা উপর থেকে কেটে দেই, মানে কাটিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ, সাপের মতো আপনার 20 ফিট পর্যন্ত লম্বা হয়। আপনার যত পানি হোক, এই ঘাসটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শুকনাতেও হবে, পানিতেও হবে। দেখেন এই যে প্রত্যেকটা ঘাস থেকে কি সুন্দর কুশি বের হইতেছে। মানে এই ঘাসটার অনেক জার্মিনেশন হয়, মানে জার্মিনেশনের কোনো সমস্যা হয় না। মানে বন্যা হলে যত পানি হবে এই ঘাসটাও তত লম্বা হতে থাকবে, আমন ধানের মতো। কোন অঞ্চলে এটা বেশি চাষ হয়? দক্ষিণাঞ্চলে আর হচ্ছে হাওর অঞ্চলে, যাদের এলাকায় পানি থাকে, যেমন কুমিল্লা, নোয়াখালী, ফেনী, এইসব অঞ্চলে যাদের পানি থাকে তারা এই ঘাসটা রোপণ করা তাদের জন্য আমি মনে করি একদম ফরজ। কারণ হচ্ছে নাইমামার থেকে কানামামা ভালো। এখন যখন পানি থাকে হাওর, বিল, তখন তো সব জায়গায় শুধু পানি, তখন তো আর ঘাস তো তাদের জন্য অকল্পনীয় বিষয়, যে কল্পনাই করতে পারে না। জমিনই নাই, মাটি দেখা যাচ্ছে না, তাহলে আমরা ঘাস পাবো কোথায়? তখন তাদের জন্য এই ঘাসটা একেবারে আশীর্বাদ স্বরূপ, যারে বলে। ফলন কেমন? এটা ফলন অনেক ভালো। এটা লাগানোর উপায়? এই লাগানোর এমনি যে স্বাভাবিক ঘাস 2টা করে আমরা রোপণ করি সেভাবে আমরা রোপণ করব। এই ঘাসটা এখনই লাগানোর উপযুক্ত সময়, কেননা হচ্ছে এখন থেকে আরো 2-3 মাস পর বন্যা হবে। তখন বন্যার সময় যদি এই ঘাসটা একটু বড় থাকে তখন সে আপনার ঘাসটা তলাবে না। যদি বন্যার 10 দিন, 15 দিন বা 20 দিন আগে রোপণ করেন তাহলে তো বন্যা এসে একদম তলে ফেলবে, তখন তার এটা পাল্লা দিতে পারবে না, রেস্ট প্রতিযোগিতা করতে পারবে না। এই জন্য একটু বড় থাকতে হবে, তখন পানি আসলে পানির সাথে পাল্লা দিবে। কিন্তু যখন আপনার বন্যা হয়ে যায়
তখন তো কারো কাছে ঘাস থাকে না, ক্রাইসিসময় মুহূর্ত, তখন একটা বন্যাকালীন দুর্যোগ, মানুষেরও তো একটা দুর্যোগ ভোগান্তি হয়, যে তখন তাদের যাদের নিচু এলাকায় বাড়িঘর তাদের আবাসস্থলের জন্য সমস্যা হয়ে যায়, তেমনি আমাদের জন্য মানে এই দুর্যোগটা মোকাবেলা করা অনেক কষ্ট হয়ে যায়। যেমন গরু তখন খাবার না পেয়ে অনেক সময় অনেক ডাকাডাকি পারে, মানে তাদের পর্যাপ্ত যে সারা বছর যেভাবে খাইছে ওই বন্যাকালীন সময় তারা ওইভাবে খাবারটা পায় না, তাদের গরুগুলোর চেহারা শুকনা হয়ে যায়। যেমন অন্যান্য খাবার আমাদের স্বাভাবিক মানুষের যা যা লাগে সব কিন্তু দোকানে পাওয়া যায়, কিন্তু এরকম ঘাস কিন্তু দোকানে ভাই পাওয়া যায় না। দুর্যোগটা মোকাবেলা করার জন্য আমাদের আগে থেকে প্রস্তুতি নিতে হবে, আর প্রস্তুতি নেওয়ার সময় এখনই। যাদের ভাই বন্যা দুর্যোগ এলাকা তারা এখনই দ্রুত জমি রেডি না থাকলে তাড়াতাড়ি রেডি করে ফেলেন, এখনই এই ঘাসটা চাষ করেন। আমার এই কথার ফল পাবেন আপনারা বন্যার সময়, যে ভাই বলছিল একটা কথা, সেই কথার ফলটা পাবেন যখন আপনারা সারা জমিন যখন এই পানিতে ভরপুর থাকবে, তখন আপনার ঘাস থাকবে। যখন আপনার গরুকে ঘাস খাওয়াতে পারবেন, তখন আপনার মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আসবে বা ভালো লাগবে যে না, ভাইয়ের কথা শুনে আমরা এই অজানা হাইব্রিড ঘাসটা চাষ করছিলাম, এখন আমাদের গরুরে আমরা ঘাস দিতে পারতেছি। এই ঘাসটা হচ্ছে জেনারেলি আমরা 1.5 টাকা 2 টাকা 1 টাকা বিক্রি করে থাকি, কিন্তু আপনার চ্যানেলের মাধ্যমে যারা আমাকে অর্ডার করবে তাদের জন্য বিশাল অফারটা হচ্ছে 80 পয়সায় নিতে পারবে সবাই, সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। একটা কথা আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, আমার এর আগেও যে বিগত যে ভিডিওগুলো করা হয়েছে বা প্রতিবেদন তৈরি করা হয়েছে, সেই প্রতিবেদনগুলো প্রতারক চক্র সেই প্রতিবেদনগুলো নিয়ে তাদের চ্যানেলে ছেড়ে ওই রিলসগুলোতে তাদের নাম্বার দিয়ে দেয়, তারা ওই বুস্ট করে ছাড়ে, ওই জায়গায় নাম্বার দেওয়া থাকে তাদের। আর আমি যে ঘাসগুলো বিক্রি করি এই ঘাসের কোনো বীজ হয় না, ওই জায়গায় বলে যে এই ঘাসের বীজ বিক্রি করে, তারা 800 850 900 টাকা কেজি বীজ বিক্রি করে, ওইগুলা প্রতারক চক্র করে। আপনারা এই প্রতারণার ফাঁদে পা দিয়েন না। আমি যে কয়টা ঘাস দেখাইছি সবগুলা ঘাসের হচ্ছে কাটিং বিক্রি হয়, আর যারা আপনাদের বীজ দিতে চায় তারা প্রতারণা করতেছে। সো ওই প্রতারণার থেকে আপনারা সাবধান। আপনারা চ্যানেলের লোগো দেখবেন এবং আমার কথাবার্তা আমার কণ্ঠ শুনবেন, প্রয়োজনে ভিডিও কল দিয়ে জাস্টিফাই করবেন যে এই কি রুবেল ভাই কিনা। একটু জাস্টিফাইয়ের দরকার আছে, কারণ এটা অনলাইন বিজনেস, আপনার একটু বুঝে শুনেই এই জায়গা থেকে ক্রয় করতে হবে। দর্শক, আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বললাম, তার 2টি ঘাস দেখালাম। তিনি একজন বিজ্ঞ চাষি, একজন ছাত্র, তো তার সার্বক্ষণিক সব বিষয় নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন ধারণ করব। সেই প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আর রুবেল ভাই, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।